চলো শুরু করা যাক 10 নম্বর। কি বলেছে? দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অন RS 20,480 অ্যাট 6.14% পার অ্যানাম ফর 2 years 73 ডে ইজ। খুবই কমপ্লিকেটেড। যদি নর্মালে করি, আগে দেখো নর্মালের ফরমেশনটা কীরকম হবে। ফরমেশনটা হবে হচ্ছে পি মানে 20,480 ইন্টু 1 প্লাস, যেহেতু 6.14 মানে 4 6 24 একে 25/4 মানে 25/4 ইন্টু 100 টু দি পাওয়ার টি, প্রথমে 2 বছরের জন্য 2 নিলাম, ইন্টু 1 প্লাস প্রথমে 73 ডে 73/365 ইন্টু আমার 6.14% হারে মানে 25/4 ইন্টু 100। এটা সলভ করতে হবে টোটালি, তাহলে গিয়ে আমার অ্যান্সারটা বেরোবে। আদারওয়াইজ কী করতে পারি, আমাদের যে সিম্পল ট্রিক আছে যেটা আমি অ্যাপ্লাই করছি, অথবা সারা কম্পাউন্ড ইন্টারেস্টে যেটা অ্যাপ্লাই করে যাব, সেটা অনুযায়ী কী করতে পারি, প্রথমে আমি এটা বের করব যে 6.12% হারে 20,480 টাকার 2 বছরের জন্য সিআই কত বের করব। কম্পাউন্ড ইন্টারেস্টটা বেরোবে, আমার যে ট্রিক অনুযায়ী করব খালি ইন্টারেস্টটা বেরোবে। এই ইন্টারেস্টটাকে কী করব, আমি অ্যামাউন্ট পরিণত করব, মানে এর সঙ্গে আবার প্রিন্সিপালটা যোগ করে প্লাস ইন্টারেস্ট যোগ করে অ্যামাউন্ট যেটা পাবো, সেই অ্যামাউন্টটার সাথে কি করব, 73 দিনের জন্য সিম্পল ইন্টারেস্ট বের করব। মানে এই টোটাল যে অ্যামাউন্ট বেরোলো, এই অ্যামাউন্টের 73 দিনের সিম্পল ইন্টারেস্ট বের করব। যে সিম্পল ইন্টারেস্ট বেরোবে, এই আগের কম্পাউন্ড ইন্টারেস্ট প্লাস সিম্পল ইন্টারেস্ট যদি যোগ করে দিই, তাহলেই হচ্ছে অ্যাকচুয়াল অ্যান্সার। দেখো তাহলে কিভাবে করা যায়, যা বললাম পরপর স্টেপ বাই স্টেপ করছি। তাহলে আমার রুলে 20,480 এই টাকার আমি কি করব, 25/4 ইন্টু 100। আগে দেখি কত আসছে। 25 দিয়ে হচ্ছে 4, 4 দিয়ে মারলে 4 5 20, 4 অক্ষে 4, 4 দুগুনি 8, একটা শূন্য প্রেজেন্ট, আবার 4 দিয়ে মারছি 128, 4 128 হচ্ছে 512, তাহলে কত বেরোলো 1280। ওকে, এবং 1280 এর যদি আবার 25/4 ইন্টু 100 মারি, 25 দিয়ে হয় ওটা 4, 4 দিয়ে কাটলাম 32, 4 দিয়ে 8 মানে হচ্ছে 80। এবার 2 বছরের জন্য কম্পাউন্ড ইন্টারেস্টের জন্য কি করতে হয়, 2 ইন্টু 1, 12 দুগুনি 24, একে 25 মানে 25/60 প্লাস 80 যোগ করলাম 8 আর 6 14, 4 হাতে 1, 5 একে 6 মানে 2640 আমার ইন্টারেস্ট বেরোলো, কম্পাউন্ড ইন্টারেস্টটা বেরোলো। আমি এবার ইন্টারেস্টটা কি করব, এই যে 20,480 আছে তার সঙ্গে যোগ করে দেবো, 20,480 প্লাস 2640 যোগ করলে কত হয়, 8 4 12 2 হাতে 1, 6 4 10 একে 11 1 হাতে 1 2 একে 3, 23,120। এবার দেখবো এই 23,120 73 দিনের জন্য অনলি সিম্পল ইন্টারেস্ট কত হয়। তাহলে কি করব, এর সঙ্গে গুণ করব 73/365। কোথেকে আনলাম 365, ডেতে যেহেতু আছে তাকে ইয়ারে কনভার্ট করতে গেলে ডিভাইড বাই 365 করতে হয়, ইন্টু 25/4 ইন্টু 100। ওকে, 25 দিয়ে মারছি, এটা 4 আসলো, 73 দিয়ে ডাইরেক্ট 5 বারে যায়, এটা 5 দিয়ে মারলাম, এটা 2 2 দিয়ে মারলাম, এটা 2 দুগুনি 4। এবার 4 দিয়ে যদি 23 বারকে কাটবে, ঠিক আছে, 4 দিয়ে কাটবে, লাস্ট দুটো সংখ্যা 4 দিয়ে ডিভিসেবল, মানে 4 5 20 আর 3 23, তার 31, 31 4 বার যাওয়া কত, 4 7 28, 29 30 31 মানে 32, 4 8 32, আবার 2 দিয়ে মারছি
2 দিয়ে মারলে হচ্ছে 2 দুগুনি 4, 1 5, 8 দুগুনি 16, 1 17, আর পড়ে হলো 18, 9 দুগুনি 18, মানে 289। তাহলে আমার যে আগে ইন্টারেস্টটা বেরিয়েছে তার সঙ্গে অনলি 73 দিনের ইন্টারেস্ট আমি অ্যাড করে দেবো, 289, 9 8 4 12, 2 হাতে 1, 6 আর 2 8, 1 9, 2929 হচ্ছে আমার ইন্টারেস্ট। অ্যান্সারটা সি। এই যে প্রসেসটা করলাম এটাতে অ্যান্সারটা বেরোলো, সিম্পলি বেরোলো, কোথাও আটকালো না। আমাকে প্রথমে যেটা আমি দেখিয়েছিলাম ওটাতে করে দেখো যে কতটা কমপ্লিকেটেড হচ্ছে। চলো শুরু করা যাক। 11 নম্বর কি বলেছে, ইফ দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট, খালি কম্পাউন্ড ইন্টারেস্ট বলেছে, অন এ সার্টেন সাম ফর 2 ইয়ার্স 12.5% পার অ্যানাম ইজ 170। মানে কোনো একটা টাকার উপরে 12.5% হারে 2 বছরের জন্য খালি কম্পাউন্ড ইন্টারেস্টটা পাওয়া যায় 170 টাকা। বলছে তাহলে সিম্পল ইন্টারেস্টটা কত? এটাকে আমি কি ফর্মেশনে করব দেখো, এটা ব্যাক ক্যালকুলেশনে করব, তাহলে একদম চাট করে অ্যান্সারটা বেরিয়ে যাবে। কিরকম, আমার সেই আগে দেখেছিলাম 6 নম্বরে, এটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট, এটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। এবার এটা মাথায় রাখবে 2 বছরের জন্য কম্পাউন্ড ইন্টারেস্ট যা আসে সিম্পল ইন্টারেস্ট তার থেকে কিছুটা কম আসে। ওকে, তাহলে আমি আমার চোখে দেখা অনুযায়ী সিম্পল ইন্টারেস্ট একটু রাউন্ড ফিগারে হবে। 170-এর কমে যে রাউন্ড ফিগারটা আছে আমি সেটাকে নিয়ে কাজ করব। রাউন্ড ফিগারটা হচ্ছে 160। এসআইটা 2 বছরে 160 হয়েছে, মানে প্রথম বছর পেয়েছি 80, দ্বিতীয় বছর পেয়েছি 80। এবার হচ্ছে আমার কাজ হচ্ছে এইটুকুনি, আমি চেক করে দেখব 2 বছরের জন্য এই 80 টাকাকে নিয়ে কম্পাউন্ড ইন্টারেস্ট 170 তৈরি হচ্ছে কিনা। তাহলে সেই অনুযায়ী কম্পাউন্ড ইন্টারেস্টে প্রথম বছর সেম থাকবে সিম্পলের মতন, প্রথম বছর সিম্পলেও যা কম্পাউন্ডেও তাই, নিলাম 80। সেকেন্ড বছরে কি হবে, সিম্পলে 80, কম্পাউন্ডেও 80, কিন্তু এর সঙ্গে কিছু যোগ হবে, সেটা হচ্ছে সেই আগের বছর যেটা ছিল 80 টাকার সুদ পেয়েছিলাম তার উপরে 12.5% মেরে দেখব। পয়েন্ট তুলে দিয়ে একটা শূন্য আসলাম, 125 দিয়ে 8 বারে যায়, 8 8 কাটা পড়লো, কি পড়ল 10, মানে কত হলো এখানে 8 দুগুনি 160 প্লাস এখানে 10 মানে 170। বেশি কিচ্ছু করতে হলো না, খালি একটা রাউন্ড ফিগারকে ধরে ব্যাক ক্যালকুলেশন করে মিলিয়ে দিলাম। এরপরে অঙ্ক আসুক এইভাবেই দেখাবো, দেখবি এইভাবেই মিলে যাচ্ছে, অন্য কিচ্ছু মাথা ঘামাতে হচ্ছে। চলো শুরু করা যাক। 12 নম্বর খুব সুন্দর অঙ্ক, এ সাম বিকাম 2916 ইন 2 ইয়ার্স অ্যাট 8% পার অ্যানাম কম্পাউন্ড ইন্টারেস্ট, দ্য সাম ইজ। অঙ্কটা দেখানোর আগে আমি পরীক্ষার হল স্ট্র্যাটেজি কি করব দেখো। অঙ্কটায় আমি আগে করছি, তারপরে ট্র্যাডিশনাল নিয়ম দেখাবো, এবং আমি যে শর্টকাটটা এখন করব সেটা পরে দেখাবো। পরপর দেখো, পরীক্ষার হলে আমার পেনটা এরকম চলবে, মানে 416, 2500 আর 416 মানে 2916, একদম ঠিক, অপশান বি কারেক্ট। এটা ছিল আমার পরীক্ষায় এক লাইনে কিভাবে করব আমি, এটা আমি পরে দেখাচ্ছি। আগে আসো নর্মাল নিয়ম অথবা ট্র্যাডিশনাল নিয়মে, মেথড 1। ঠিক আছে, কি করছি, বলেছে যে 2 বছরে 8% হারে আমার অ্যামাউন্ট তৈরি হয়েছে 2916, তাহলে প্রিন্সিপালটাই আমার বের করতে হবে, যাই না, 1 + 8/100 টু দি পাওয়ার 2 ইজ ইকুয়াল টু 2916 তৈরি হবে। হ্যাঁ, 4 দিয়ে মারছি 2, 4 দিয়ে হচ্ছে 25, তাহলে পি ইন্টু 25 আর 2 হচ্ছে 27 ইন্টু 27, যেহেতু স্কোয়ার আছে তাই জন্য ডবল 27 বাই নিচেও 25 দুবার, 25 ইন্টু 25, এদিকে হচ্ছে 2916। ওকে, যদি আমি এটাকে 27 দিয়ে ডাইরেক্ট মারি, 9 6 7 8 9, 9 দিয়ে যাচ্ছে, আশা করছি 27 দিয়ে যাবে। হ্যাঁ, 27 দিয়ে মারলে হচ্ছে 27 ওকে 27 28 29, 2 1 21, 21 তো 27 দিয়ে যায় না, এটা শূন্য আসবে, তাহলে 216। 7 8 56, মানে ইউনিট ডিজিট 6 ম্যাচ করছে 8-এ, 27 ইন্টু 8 গুণ করে দেখি, 8 দুগুনি 16, 7 8 56, 6 5 11 1 2 216, একদম ঠিক। তাহলে কতবার যাচ্ছে, 8 বারে যাচ্ছে। এবারে 9 দিয়ে যাবে, 9 12, 9 দিয়ে হচ্ছে 3, 3 দিয়ে 4, মানে প্রিন্সিপালটা হচ্ছে 25 ইন্টু 25 ইন্টু 4, 4 25 100, মানে 2500।
এটা ছিল আমার নর্মাল রুল। হ্যাঁ, এবার দেখো মেথড টুটা আমি এক লাইনে কীভাবে করেছিলাম। এইগুলো হচ্ছে অঙ্কের অ্যাডভান্টেজ, যে তুমি কতটা অ্যাজাম্পশন করতে পারো অথবা কোথায় ফিলোসফি নিয়ে চিন্তাভাবনা করছো অঙ্কের। এবার আসা যাক হচ্ছে মেথড টু। ওকে, যে আমি এক লাইনে অঙ্কটা কীভাবে বের করলাম, মাথায় কি বুদ্ধি কাজ করলো যে এক লাইনে বেরিয়ে গেল। ভালো করে দেখো, এটা শেখো, এগুলো পরীক্ষা হল স্ট্র্যাটেজি। আমি আগেই বলেছি সিম্পল ইন্টারেস্ট সবসময় কম্পাউন্ডের থেকে কিছুটা কম হয়, তাই না? যদি এখানে অ্যামাউন্টটা তৈরি হচ্ছে 2916, সিম্পল ইন্টারেস্ট যদি এর প্রিন্সিপালের সঙ্গে আমি যোগ করি তাহলে ঠিক এর একটু কম হবে, এটা আমি বুঝতে পারছি। এখন যেহেতু এটা অ্যামাউন্ট, আমি একটা রাউন্ড ফিগারকে চেক করে দেখব। আমার যেহেতু প্রথমেই 2500কে পেলাম, 2500কে একদম চেক করে দেখব সিম্পল ইন্টারেস্ট প্রথমে কত আসছে। দেখো 2500 টাকা যদি আমার প্রিন্সিপাল হয়, 2500 টাকা প্রিন্সিপালে 2 বছরে 8% হারে কত আসছে বাই 100, 0 কাটলাম, মানে 8 25 200 আর 2 দুগুণি 400, মানে 400 টাকা আমার টোটাল সিম্পল ইন্টারেস্ট আসছে। তাহলে সেই SICI রুলে যদি ভাঙি, প্রথম বছর 200, এও 200 থাকবে, সেকেন্ড বছর 200, এও 200 থাকবে, 400 টাকা। তাহলে 2500 আর 400 2900 কিন্তু এখানে পেয়ে গেছি। আর 16 টাকা যদি পেয়ে যাই 8% হারে, তাহলে ভাববে যে আমার 2500 টাকা একদম কারেক্ট ফিগার। এর সঙ্গে প্লাস 200 টাকার উপরে 8% হারে কত ইন্টারেস্ট দিচ্ছে, 8 দুগুণি 16, একদম কারেক্ট ফিগার। মানে 400 আর এদিকে 8 দুগুণি 16, মানে 416। দেখো আমার হচ্ছে অ্যামাউন্ট কত দাঁড়াচ্ছে, 2500 প্লাস 416, তার মানে হচ্ছে 2916। বোঝা গেছে? চলো শুরু করা যাক 13 নম্বর। কি বলেছে, ইফ দ্য ইন্টারেস্ট ইজ পেয়েবল অ্যানুয়ালি দেন দ্য প্রিন্সিপাল অন হুইচ দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট ফর 3 years at 10% per annum is 331 is given by, মানে আমার কোন প্রিন্সিপালের উপরে 10% হারে 3 বছরের জন্য 331 টাকা সুদ দেবে। অ্যাকচুয়ালি অঙ্ক করাই লাগে না যদি একটু এই সব জিনিস জানো। 10-এর কিউব হচ্ছে 1000, 11-এর কিউব কত, 1331, ডিফারেন্স কত, 331। তাহলে অ্যাকচুয়ালি 1000 টাকার উপর দেবে। আমি এটাকে দুভাবে দেখাচ্ছি, যে নর্মাল প্রসিডিওর কি এবং পরীক্ষার হল স্ট্র্যাটেজি, যে আমার একদম সিম্পল ট্রিক যেটা কিভাবে অ্যাপ্লাই করব। দেখো P × 1 প্লাস আর কত, 10/100, 3 বছরের জন্য হবে, যেটা কিনা কি তৈরি করবে, অ্যামাউন্ট তৈরি করবে। মানে কি, প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট দেবে। এখন বলে দিয়েছে এই ইন্টারেস্টটা নাকি 331। তাহলে পিটাকে যদি এই সাইডে নিয়ে আসি কি হবে, পি পড়ে রইল, আর 10 কাটলাম, এখন 10 × 10 = 11, তাহলে 11/10 হোল কিউব মাইনাস পি ইজ ইকুয়াল টু 331। পি যদি কমন নিই কি পড়ে থাকে, 11 কিউব কত, 1331, 10-এর কিউব কত, 10-এর কিউব করলে হয় 1000 মাইনাস 1000/1000, যেটাই কিনা 331। ডিফারেন্সটা কত, 331ই তো, কাটাকাটি হয়ে গেল। তার মানে পি মানে 1 2 3। এটা গেল আমার মেথড 1। দেখো মেথড 2 আমার এইটুকুনি জায়গাতেই হয়ে যাওয়ার, বেশি লাগবে না। 3 বছরের জন্য কি বলেছিলাম, যে 1000 টাকার 10% হারে বের করলাম প্রথমবার, কত হলো, 100 টাকা। আবার 100 টাকার 10% হারে বের করো, কত টাকা হচ্ছে, 10 টাকা। আবার 10 টাকার 10% হারে বের করো, কত আসছে, 1 টাকা। তাহলে কি মারবে, এটা 3 3 1, 3 3 1, 330, আর এটা 1 31, 331 টাকা। তাহলে 1000 টাকার উপর হবে। এই 1000 টাকা কোত্থেকে পেলাম, 1000 টা আমি গেস করলাম, 1000 টা গেসের উপর নিলাম, যে একটা রাউন্ড ফিগারে নিচ্ছি। চলো শুরু করা যাক 14 নম্বর। কি বলেছে, দ্য ডিফারেন্স বিটুইন কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যান্ড সিম্পল ইন্টারেস্ট অন এ সাম ফর 2 years at 8% per annum is 768 টাকা। দ্য সাম ইজ, এর একটা ফর্মুলা আমি আগেই বলে দিয়েছি, আবার বলছি। দেখো কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের ডিফারেন্স জানতে চেয়েছে 2 বছরের জন্য। সেটা কি হবে, ডিফারেন্স ইজ ইকুয়াল টু পি ইন্টু R/100 তার হোল স্কোয়ার। এটা মানলেই বেরিয়ে যাবে। এবার এখন ডিফারেন্স দিয়ে রেখেছে, বলেছে আমাকে প্রিন্সিপালটা বলুন কত। একদম সিম্পল অঙ্ক, সিম্পল ফর্মুলা, মনে রাখলেই শেষ। তাহলে ডিফারেন্সটা বলেছে 768 ইজ ইকুয়াল টু
প্রিন্সিপালটা আমার বের করতে হবে। আর মানে 8 ইন্টু 8 বাই 100 ইন্টু 100। আমি এখানে দেখতে পাচ্ছি সিম্পল ডিজিট, একদম কাটাছেড়া হয়নি, ভগ্নাংশে যায়নি, তার মানে 8 দিয়ে কাটবে। 8 দিয়ে 8 নং 72, আর 4 76 48, 6 8 48, আবার 8 দিয়ে 8 12, 4টে শূন্য গুণ হয়ে গেল, তাহলে 12-র পর 1 2 3 4 হচ্ছে অ্যান্সার, অপশান প্রেজেন্ট সি। চলো শুরু করা যাক 15 নম্বর। দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অন এ সার্টেন সাম অফ মানি ফর 2 years অ্যাট 12% পার অ্যানাম ইজ 420। 2 বছরের জন্য 10% হারে খালি ইন্টারেস্টটা পাওয়া গেছে 420 টাকা। বলেছে একই হারে, দ্য সিম্পল ইন্টারেস্ট অন দ্য সেম সাম, একই টাকার উপরে অ্যাট দ্য সেম রেট, একই হারে ফর দ্য সেম টাইম, একই টাইমের জন্য কত আসবে। একটু আগে 12 নম্বরে বলেছি, একটু যদি মাথা খাটাও এইসব অঙ্ক কিছু না, চোখে থেকে অ্যান্সার কিরকম। 420 ঠিক নিচে রাউন্ড ফিগারটাকে ধরবো, এখানে দেখো অ্যান্সার কি আছে, অ্যান্সার 400 আসতে হবে। 420 নিচে রাউন্ড ফিগারই আছে 400, দেখো আসবে কি না। তাহলে 400 যদি সিম্পল ইন্টারেস্ট হয়, প্রথম বছর 200, এটা হচ্ছে এসআই, আর এটা হচ্ছে সিআই। সেকেন্ড বছরও 200, এটা হচ্ছে সিআই 200 প্রথম বছর, সেকেন্ড বছর 200 আসবেই, প্লাস 200 টাকার উপর 10% হারে কত টাকা আসছে, 10 দুগুণি 20, মানে 400 তো আসছিলই, প্লাস আরও 20 টাকা, 420 টাকা বলেই তো দিয়েছে এখানটা 420 টাকা। তাহলে সিম্পল ইন্টারেস্টটা কত, 200 প্লাস 200 400 হবে, এটাই আমার অ্যান্সার। চলো শুরু করা যাক 16 নম্বর। কি বলেছে, এ সাম ইজ ইনভেস্টেড অ্যাট কম্পাউন্ড ইন্টারেস্ট পেয়েবল অ্যানুয়ালি, দ্য ইন্টারেস্ট ইন 2 successive year ওয়াজ RS 500 এবং সেকেন্ড বছর হচ্ছে 540, দ্য সাম ইজ। খুব সোজা অঙ্ক। অ্যাকচুয়ালি এই অঙ্কটা কম্পাউন্ড ইন্টারেস্টের কোনো ছাপই নেই। দেখো প্রথম বছর দিয়েছে হচ্ছে ইন্টারেস্ট 500 টাকা, পরের বছর দিয়েছে 540 টাকা। আমি এটাকে এইভাবে লিখলাম 500 প্লাস 40, ঠিক আছে। তাহলে 500 টাকার উপরে দিয়েছে 40 টাকা, আউট অফ 40 ইন্টু 100 টাকায় কত দেবে, 5 দিয়ে হচ্ছে 8, 8% হারে দিয়েছে, তাই না। তাহলে প্রথম বছর ছিল পি জানি না আমি কত, প্রথম বছরের জন্য খেটেছে 1, আর হচ্ছে 8% বাই 100 ইজ ইকুয়াল টু 500 টাকা প্রথম বছরে পেয়েছি। তাহলে 1 2 3 4 এটা গুণ করে দিলাম এখানে। এবারে 3 থেকে যদি 8 দিয়ে কাটি হয় 125, 5 দিয়ে 125 গুণ করলে হয় 625, আর 0, অপশান ডি প্রেজেন্ট। যে কোনো একটা সিম্পল অঙ্ক দিয়ে ট্রাই করে দেখো যে এর জন্য কম্পাউন্ডের কোনো ছাপ পড়ে কি না, একদম সিম্পল। চলো শুরু করা যাক 17 নম্বর। খুব সুন্দর প্যাটার্ন স্টার্ট দিয়ে রেখেছি, এই প্যাটার্নের অঙ্ক পরীক্ষায় আসে, ভালো করে দেখো কি বলেছে। এ সাম অফ মানি অ্যামাউন্ট টু 9680 ইন 2 years অ্যান্ড 10648 ইন 3 years, 2 বছরে এত 3 বছরে এত, দ্য রেট অফ ইন্টারেস্ট পার অ্যানাম। এরম ধরনের অঙ্ক যদি পাও তাহলে প্রথম লাইনে কি লিখবে দেখো, 1 প্লাস আর বাই 100 ইজ ইকুয়াল টু, প্রথমে উপরে লিখতে হবে বড়টা 10648 বাই, তলায় লিখবে ছোটটা 9680। এটাই অঙ্কের প্রথম লাইন হবে। এবারে আমি দেখাচ্ছি কেন বললাম এই কথাটা, যে প্রথম লাইনেই এই জিনিসটা কেন লিখবে। আপাতত এটুকুনি তোলা থাক, আমি করে এসে লাস্টে এই লাইনে এখানে আসবো। দেখো বলেছে যে 2 বছরে হয়েছে 9680, তাহলে আমি প্রিন্সিপালটা জানি না, এবং 3 বছরে হয়েছে 10648, একই প্রিন্সিপালে, সেক্ষেত্রে প্রিন্সিপাল জানি না। তাহলে আমি লিখলাম প্রিন্সিপাল, আমি পি ধরলাম, 1 প্লাস আরও জানি না, যেখানে আমার আরটা বের করতে হবে, আর বাই 100 টু দি পাওয়ার বড়টাকে দেখছি উপরে, টু দি পাওয়ার 3, যদি বাই ছোটটা যেটা আছে একইভাবে পি আছে, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার 2, যদি করি এই সাইডে কী করতে হবে, 10648 বাই 9680। দেখো পি পি কাটা যাচ্ছে এবং তলায় দুখানা আছে, উপরে 3টে কাটা পড়ে গেল, তার মানে সেই প্রথম লাইনে ফিরে আসলাম। এবং অঙ্কটা করার নিয়মটা কি, যখন এটা করবে তখন দেখবে যে এই দুটো ডিফারেন্স ছোটটার সঙ্গে ম্যাচ করছে কিনা। ডিফারেন্স করলে কত হয়, ডিফারেন্স করলে দেখো এদিকে 8 আছে, কত হলে 14 হবে, 6 হলে হাতে 1, 6 একে 7, 7 আর 9 হচ্ছে 16, 9 একে 10, মানে 968। ডিফারেন্সটা ম্যাচ করছে, তার মানে এই ফরমেশনটায় এক লাইনে অঙ্ক হয়ে যাবে।
তাহলে এখান থেকে কি লেখা যায়, এখান থেকে লেখা যায় r/100, যেটাই কিনা 10648/9680। একটাকে আমি এই সাইডে নিয়ে আসলাম, হ্যাঁ, -1। তাহলে এর সঙ্গে এটা কি হবে, লসাগু হবে। লসাগু হলে তলায় আসে হচ্ছে 9680 ইন্টু 1 করলে হয় 10648 -9680, যার ডিফারেন্সটাই হয় 968। এখানে করলাম 968 উপর নিচে এটা কাটাকাটি হলো। তাহলে কি রইল, r/100 = 1/10। 0 0 কেটে কি তৈরি হয়, r = 10%। অপশান বি ইজ কারেক্ট। খুব সুন্দর অঙ্ক, ভালো করে দেখো একবার। চলো শুরু করা যাক। 18 নম্বর কি বলেছে, এ সাম অ্যামাউন্টস টু Rs 2916 ইন 2 years অ্যান্ড 3149.28 ইন 3 years অ্যাট কম্পাউন্ড ইন্টারেস্ট, দ্য সাম ইজ। অ্যাকচুয়ালি ভালো করে দেখো, 2500 টাকার 2 বছরে 8% হারে কম্পাউন্ড ইন্টারেস্টের অ্যামাউন্ট গিয়ে দাঁড়ায় 2916। তাহলে অ্যাকচুয়ালি অ্যান্সারটা হচ্ছে 2500। এগুলো করতে করতে মুখস্থ হয়ে যাবে অঙ্ক, সেই কারণে বললাম। এবারে আসেই ফান্ডাতে কি করছি দেখো। যদি এরকম থাকে, আগেই বললাম কি ফরমেশন করবে, 1 + r/100 = প্রথমে বড়টা বাই ছোটটা। তাও দেখিয়ে দিচ্ছি। প্রথমে 3 বছর হারে খেটেছে, তাহলে প্রিন্সিপালটা আমি জানি না, p × 1 + r/100 টু দি পাওয়ার 3। কেন 3 বছর খেটেছে, তাকে যদি ভাগ করি, p × 1 + r/100 টু দি পাওয়ার 2, সেকেন্ড বার 2 বছরে খেটেছে, ইকুয়ালটুই হচ্ছে 3149.28 বাই 2916। পয়েন্ট তুলে দুখানা শূন্য নিয়ে আসলাম। পি কাটলো, দুখানা কাটলো, একটা পড়ে রইল। ঠিক আছে, তাহলে কি পড়ে রইল, 1 + r/100। একটাকে যদি এবার এই পাশে নিয়ে আসি, তাহলে -1 হয়ে যায়। -1 করলেই মানে 3149.28 থেকে 291600 বাদ দিতে হবে। এখানেই বাদ দিয়ে দিচ্ছি। 8 2 3 হলে 9, 1 আছে কত, 3 হলে, 9 আছে 11 হবে, 2 হলে। তাহলে ডিফারেন্সটা তৈরি হয় এটা বাই হচ্ছে 291600। 0 0 এখান থেকে কেটে দিলাম। তাহলে r = পড়ে হলো এইটা। এবার দেখো 3 2 5, 3 2 5 আর 8 18, মানে 9 দিয়ে যাবে। আর এদিকে 6 1 7 8 9, এটাও 9 দিয়ে যাবে। 9 দিয়ে মারছি, দেখো 9 দিয়ে যদি মারি, 9 দিয়ে হচ্ছে 3 9 27 28 29 21, 9 2 18, 19 20 21 মানে 36, 4 9 36। এটাকে যদি 9 দিয়ে মারি, 9 দিয়ে মারছি, 9 2 18, 18 আর 5 হচ্ছে 23, তাহলে 53, 5 9 45 45 আর 8 গেলে হচ্ছে 53, তাহলে 82, 9 9 81, 1 82, 9 2 18, 5 আর 4 9, আবার 9 দিয়ে যাবে। আর এদিকে 4 আর 3 7 2 9, আবার 9 দিয়ে যাবে। 9 দিয়ে হচ্ছে 3 9 27 27 আর 5 হচ্ছে 32, 6 9 54, আবার 9 দিয়ে এটাকে মারলে কত হচ্ছে, 9 2 18 18, আর এদিকে 2 আর 5 মানে 79, 8 9 72, 72 আর 7 হচ্ছে 79, আবার 8 9 72, আবার 9 দিয়ে যাবে। 9 দিয়ে হচ্ছে 4 9 36, 9 দিয়ে 3 9 27, 1 28, 9 2 18, 4 দিয়ে 4 8 32। তাহলে সেই বললাম আর 8% বেরোতে হবে। এবার যদি আর 8% বেরোয়, আমি এখান থেকে কি করতে পারি ভালো করে দেখো। এখান থেকে অঙ্কটা কিভাবে যাব, এখান থেকে যাব হচ্ছে p × 1 + 8/100, তা স্কোয়ার করলে পাবো হচ্ছে 2916। ঠিক আছে, এইভাবে সলভ করতে পারি। কিন্তু পরীক্ষার হলে আমি এটা করব না এখান থেকে, যেহেতু আমি এখানে ক্লিন ফিগারে, অ্যাকচুয়ালি এটা তো অ্যামাউন্ট বেরিয়েছে, এর সঙ্গে ইন্টারেস্ট যোগ হয়ে, প্রিন্সিপালটা একটা ক্লিন ফিগারে 2916 এর নিচেই যেটা ক্লিন ফিগার আছে দেখো 2500 আছে, আমি 2500কে দিয়ে ট্রাই করবো। তাহলে 2500 টাকার সিম্পল ইন্টারেস্ট কত টাকা আসছে দেখছি, 8% হারে। 2500 টাকা মানে 25 নিলাম, 2 বছরের জন্য 8% হারে কত হচ্ছে দেখো, 200 400 400 টাকা আসছে। 2500 4 2900, তার মানে অ্যাকচুয়ালি কারেক্ট যাচ্ছে। নর্মালি কী হবে, 200 প্লাস 200 টাকার 8% হারে কতটা টাকা আসছে, 8 2 16, মানে 416। 2500 আর 416 তো 2916, তাই না? এখান থেকে অঙ্ক আর এগোতে হয় না। তাহলে আমার দা সাম ইজ হচ্ছে 2500 টাকা, এখানে অঙ্ক বেরিয়ে যাবে। চলো শুরু করা যাক 19 নম্বর, খুব সুন্দর অঙ্ক।
অঙ্কটা থেকে কিছু শেখার আছে, ভালো করে দেখো। এ সাম অফ মানি প্লেসড অ্যাট কম্পাউন্ড ইন্টারেস্ট ডবল ইট সেলফ ইন 5 ইয়ার্স। কম্পাউন্ড ইন্টারেস্টে ডবল হয়েছে 5 বছরে। ইন হাউ মেনি ইয়ার্স ইট উড অ্যামাউন্ট টু 8 টাইমস অফ ইট সেলফ অ্যাট দ্য সেম রেট অফ ইন্টারেস্ট। কিচ্ছু মনে রাখতে হবে না, আমি এটা আগে বলেছিলাম যে সিম্পল ইন্টারেস্ট যেটা হয় সেটা কিনা গুণে বাড়ে এবং কম্পাউন্ড ইন্টারেস্ট নাকি স্কোয়ারে বাড়ে। যদি মনে না পড়ে তাহলে সিম্পল ইন্টারেস্ট চ্যাপ্টারের 18 নম্বর অঙ্কটা এক্ষুনি ঘুরে এসো, তাহলে বুঝতে পারবে। ওখানে আমি দেখিয়ে দিয়েছিলাম, প্রুভ করে দিয়েছিলাম সিম্পল ইন্টারেস্ট কি করে মাল্টিপ্লে বাড়ছে, কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্ট কিনা কি করে, সে কিনা স্কোয়ারে বাড়ে। আমি আগে ছকটা আঁকছি, এবার তারপরে বোঝাচ্ছি। দেখো এরকম যদি হয় 10, এটা হচ্ছে যদি 15 হয়, এটা হবে 2 স্কোয়ার টি 2 কিউব টি। এখানে টি মানে কিন্তু টাইম পিরিয়ড না, টি মানে টাইমস, মানে যদি থাকে 100 টাকা তার দুগুণ হচ্ছে, তার মানে কত হচ্ছে 200, 2 টাইমস হচ্ছে, এটা ভালো করে বোঝো। আর এই যে টি অথবা ইয়ার যেটা, সেটা হচ্ছে এইখানে। এটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্টের ফান্ডা। অঙ্কটা কিছু করতেই হয় না, অঙ্কটা অনেক বড় অঙ্ক, যদি ফান্ডাটা বোঝা যায় একবারে কেল্লা ফতে। দ্বিগুণ হচ্ছে 5 বছরে, 4 গুণ 2 স্কোয়ার মানে 4 গুণ হবে, 2 স্কোয়ারে বাড়লো তাহলে 4 গুণ হচ্ছে, 4 গুণ হচ্ছে 10 বছরে। 2 কিউব মানে কত, 8 গুণ, 8 গুণ হচ্ছে 15 বছরে। এইভাবেই বাড়ে নেচারটা। তারপরে 2 টু দি পাওয়ার 4 হবে 20 বছরে, এইভাবে বাড়বে। অ্যাপ্রোপ্রিয়েট সিম্পলের মতন রাউন্ড ফিগারে বাড়বে না, সামথিং কিছু পয়েন্ট দিয়ে থাকবে, সেটা নেগলিজেবল। এখন দেখো কি বলছে, এ সাম অফ মানি প্লেসড অ্যাট কম্পাউন্ড ইন্টারেস্ট ডবল ইট সেলফ ইন 5 ইয়ার্স। দেখো 5 বছরে হচ্ছে 2 গুণ, বলছে ইন হাউ মেনি ইয়ার্স ইট উড অ্যামাউন্ট টু 8 টাইমস ইট সেলফ অ্যাট দ্য সেম রেট অফ ইন্টারেস্ট। যেহেতু বলেছে 2 টাইমস হচ্ছে, 2 গুণ হচ্ছে 5 বছরে, এবার দেখবে এই 8টা 2 কত পাওয়ারে আছে, 2 3 পাওয়ার করলে হবে 8, তাই না? তাহলে 5 ইন্টু 3 গুণ করে দিলেই হয়ে যাবে। একইভাবে দেখো 2 গুণ হচ্ছে 5 বছরে, একইভাবে 8, তাই না? 2 টু দি পাওয়ার 3 মানেই হচ্ছে 8। এই 3 সঙ্গে 5 গুণ করে দাও, 3 5 করলেই তো 15 হয়। তাহলে আমার অ্যান্সার হচ্ছে 15 ইয়ার্স, 8 টাইমস হবে 15 বছরে। চলো শুরু করা যাক 20 নম্বর। কি বলছে, এ সাম অফ মানি অ্যামাউন্ট টু 6690 আফটার 3 ইয়ার্স অ্যান্ড টু RS 10035 আফটার 6 ইয়ার্স অন কম্পাউন্ড ইন্টারেস্ট, দ্য সাম ইজ। সেই একই প্রসেসে বের করব। দেখো কি করছি, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার 6 ডিভাইড বাই পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার 3 ইজ ইকুয়াল টু 10035 ডিভাইডেড বাই 6690। ওকে, পি কাটলো, 3টে কাটলো, উপর থেকে 6টা থেকে 3টে কেটে গেলে 3টে থাকে। কি রইলো, 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার 3 মানেই হচ্ছে এইটা। এখান থেকে কাটাকাটি করছি, 5 দিয়ে কাটবো, 5 দিয়ে 5 দুগুণি 10, 5 দিয়ে কাটলে 5 20 100 যায় না, 0 বসিয়ে দিলাম আর একটা, 5 7 35, 7 2 9 মানে 3 দিয়ে কাটবে, 3 দিয়ে কাটলে হয় হচ্ছে 3 6 18 19 20, 3 6 18 19 20, 3 9 27 মানে 669 ম্যাচ করছে, মানে উপরে 3 রাখবো, খালি 669 কেটে দেবো। তাহলে দেখো এটা বেরোলো 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার 3, তার মানেই নাকি 3/2, তাই না? তাহলে আমি এটা বলতে পারি পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার 3 ইজ ইকুয়াল টু, আমার অ্যামাউন্টটা হচ্ছে 6690, এটা আসার কথা। আমি এইটুকুনির বদলে 3/2 লিখবো, তাহলে পি ইন্টু 3/2 ইজ ইকুয়াল টু 6690, ক্রস মাল্টিপ্লিকেশন হচ্ছে 2/3, 3 দিয়ে মারলে কত হয়, 2 2 3, তার সঙ্গে আবার 2 গুণ করলে 4 4 6 একটা 0, 4460, এটা আমার অ্যান্সার। অপশন সি প্রেজেন্ট। কি সুন্দর হলো অঙ্কটা, দেখো। চলো শুরু করা যাক 21 নম্বর। কি বলেছে, ইফ দ্য রেট অফ ইন্টারেস্ট বি 4% পার অ্যানাম ফর দ্য ফার্স্ট ইয়ার, 5% পার অ্যানাম ফর সেকেন্ড ইয়ার অ্যান্ড 6% পার অ্যানাম ফর থার্ড ইয়ার, দেন দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অন 10,000 ফর 3 ইয়ার্স, পরপর 3 বছরে
কত হবে। এটা অ্যাকচুয়ালি যদি করতে যাই কি আকার ধারণ করবে দেখো খালি, পি ইন্টু 1 প্লাস প্রথমে 4% হারে, মানে হচ্ছে আমি এটা লিখছি না, R1 লিখছি, R1 বাই 100, এটা তার সঙ্গে গুণ হবে 1 প্লাস R2 বাই 100, তার সঙ্গে গুণ হবে 1 প্লাস R3 বাই 100। এটা করলে বেরোবে হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে, বেরোবে অঙ্ক এইভাবে বেরোবে, কিন্তু একটা গুণটা একটু জটিল আকার হবে। তার বদলে আমি কি করব, দেখো প্রথমে খেটেছে 4% হারে, তারপরে খেটেছে 5%, তারপরে খেটেছে 6%। আমি কি করব, নর্মালি আমাদের 10,000 টাকার উপরে 4% হারে কত টাকা ইন্টারেস্ট বেরোচ্ছে, বেরোবে দেখবে 400 টাকা। সেটা কি করব, প্রিন্সিপালের সঙ্গে 400 টাকা অ্যাড করে দেব এবং যে অ্যামাউন্ট তৈরি হবে সেই অ্যামাউন্টের উপরে 5% মারব। মারার পরে যে ইন্টারেস্ট পেলাম সেই ইন্টারেস্টটা এই অ্যামাউন্টের সঙ্গে আবার যোগ করে দেব। যে অ্যামাউন্টটা পেলাম অ্যামাউন্ট 2, তার সঙ্গে আবার 6% হারে বের করব। যে ইন্টারেস্টটা পাবো I3, এখন আমার অ্যাকচুয়াল ইন্টারেস্টটা হবে হচ্ছে 400 প্লাস I2 প্লাস I3। সেই আমার নর্মাল নিয়মে যে অঙ্কটা, অ্যামাউন্ট অ্যাড করতে 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 আলটিমেট ইন্টারেস্টটা অ্যাড করে দেবো। এটা হচ্ছে গল্প। এটা করলে খুব সহজে বেরিয়ে যাবে। দেখো কী করছি, প্রথমে 10,000 টাকা বলেছে 4% হারে বের করো, বের করলাম, তার মানে কত 400। কী করবো, এটা অ্যাড করে দেবো এর সঙ্গে, প্রিন্সিপাল যেটা আছে তার সঙ্গে আমি এটা অ্যাড করে দেবো 400, করলে কত হয় 10400। ওকে, তার সঙ্গে সেকেন্ড বার কত হচ্ছে, এটা কি তৈরি হলো, এই অ্যামাউন্টটা তৈরি হলো। সেকেন্ড বার 5% হারে মারবো, 0 0 কাটলাম, কত হলো 500, 4 5 20, 520। ঠিক আছে, এর সঙ্গে আবার 520 অ্যাড করে দেবো, কত হচ্ছে 0 2 5 4 9 0 1। এর সঙ্গে কত বের করবো 6% হারে বাই 100, 0 কাটলাম 0 কাটলাম। এবার দেখো গুণটা হচ্ছে আমি এখানে করছি, 6-এর পরে 1 2 3 6 9 54, একটা 0 54 0, 6 2 12, কত হচ্ছে 2 4 1 5 5 6, আর এক ঘর পর দশমিক রিপ্লেস করলাম, তাহলে কত হচ্ছে 655.2। যোগ করলে কত হচ্ছে 5 আর 4 920, 920 এর সঙ্গে অ্যাড করছি 2 5 5 2 7, 9 আর 6 হচ্ছে 15, তার মানে 1575.2। খুব সুন্দরভাবে বেরিয়ে গেল 1575.20, অপশানে কারেক্ট। চলো শুরু করা যাক 22 নম্বর। কি বলেছে, এ মানি লেন্ডার borrows money at 4% per annum and pays interest at the end of the year। ঠিক আছে, হি লেন্ডস ইট, মানে যে টাকাটা ধার করেছিল ব্যাংকের থেকে সেটা কিনা 6% পার অ্যানাম কম্পাউন্ড ইন্টারেস্ট, কম্পাউন্ডেড হাফ ইয়ারলি, অ্যান্ড রিসিভ দ্য ইন্টারেস্ট অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার। দাস হি গেইন 104 টাকা 50 পয়সা এ ইয়ার, দ্য অ্যামাউন্ট অফ মানি হি বরোড ইজ। খুব সুন্দর অঙ্ক, খুব জটিল অঙ্ক। এবার তুমি কোনটাকে চুজ করবে তোমার ব্যাপার। দেখো আমি আগে নর্মালটা দেখাচ্ছি যে এইটা যদি নর্মালে করি তাহলে কিরম ধরনের জটিল অঙ্ক তৈরি হতে পারে। আগে দেখো ও বেটা কি করেছে, কোনো একটা ব্যাংক থেকে সিম্পল ইন্টারেস্টে টাকা ধার নিয়েছে 1 বছরের জন্য, এবং সেই টাকাটাই কি করেছে কাউকে ধার দিয়েছে কম্পাউন্ড ইন্টারেস্টে। সেটা 1 বছরের জন্যই দিয়েছে কিন্তু হাফ ইয়ারলি প্যাটার্নে। সেই করতে গিয়ে যে টাকা বেশি ইন্টারেস্ট পেয়েছে, এই দুটো ডিফারেন্স হয়ে দাঁড়িয়েছে 104 টাকা 50 পয়সা। ঠিক আছে, তাহলে এটা নর্মাল প্যাটার্নে সাজালে কি হবে, যেহেতু ও ধার দিয়ে লাভ করেছে তার মানে একদম কম্পাউন্ড ইন্টারেস্টে অ্যামাউন্টটা বড় আসবে। দেখো তাহলে কি হচ্ছে, পি ইন্টু 1 প্লাস, এখানে লেখা আছে কম্পাউন্ডেড হাফ ইয়ারলি। হ্যাঁ, কম্পাউন্ডেড হাফ ইয়ারলি মানে হয় হচ্ছে R/2 আর টিটা হয় হচ্ছে টোয়াইস টি। টিটা ছিল 1 বছর, তাহলে 2 বছরের জন্য খাটবে। আর ছিল 6% হারে,
বাই 2 মানে 3, তাহলে 3/100 টু দি পাওয়ার টি। এটা করলে কি পাবো? অ্যামাউন্ট পাবো। এর থেকে আমি প্রিন্সিপালটা যদি মাইনাস করে দিই তাহলে কম্পাউন্ড ইন্টারেস্টটা পেলাম। এটা হচ্ছে ফার্স্ট পার্ট। এর থেকে মাইনাস হবে পি ইন্টু 1 বছরের জন্য, সেক্ষেত্রে আর 4% বাই 100, যেটা কিনা করলে পাবো 104.5। এটা সলভ করলে আমার অ্যান্সারটা আসবে। কিন্তু আমি এইসব সলভেশন করিনি কোনোদিন, আর কাউকে করাতেও চাই না। দেখো কি ট্রিক প্লে করছি সুন্দরভাবে যাতে অঙ্কটা নামে। তুমি ভুলে যাও যে ও সিম্পলে নিয়েছে, কম্পাউন্ডে ফেরত দিয়েছে। তুমি এটা মনে করো দুটোই সিম্পলে কাজ হয়েছে। কিন্তু আমি খেয়াল করব যে 104-এর কাছাকাছি কে আসছে। আমি অপশান টেস্ট করছি আগে। দেখো ও যখন নিয়েছে অথবা ধরো আগে দিয়েছে, দিয়ে আসে 6,000 টাকাকে ধরলাম, আমি ক্লিন ফিগারকে ধরবো। 6,000 টাকা 6% হারে 1 বছরের জন্য বাই 100, 0 কাটলাম, মানে 6 36, 360। আর এই 6,000 টাকারই 0 আগে কেটে দিলাম 1 বছরের জন্য, যখন নেওয়ার সময় 4% হারে নিয়েছে, 4 6 24। দেখো ডিফারেন্সটা কত আসছে, 120। এর ধারে কাছে নেই। এর পরের ক্লিন ফিগার 5,000কে ধরবো। আমি 5,500কে নিয়ে কাজ করবো না, 5,000কে নিয়ে দেখছি। তাহলে 5,000, 0 কেটে দিলাম, 6 5 6 300। একইভাবে 50 ইন্টু 1 ইন্টু 4 মানে হচ্ছে 200। দেখো ডিফারেন্সটা 100-র কাছাকাছি, 104.5 তার কাছাকাছি এসছে 100 ডিফারেন্সটা। তার মানে আমি একদম 100% শিওর ওর প্রিন্সিপাল হচ্ছে 5,000 টাকা। আমি এখান থেকে অঙ্ক আর এগোবো না, পরীক্ষা হলে অঙ্ক আমার এখানেই শেষ। তাও যদি টাইম এক্সট্রা থাকে চেক করার জন্য, তাহলে তুমি চেক করতেই পারো। এখানে পেয়েছে হচ্ছে 100 টাকা। আর এই 5,000 টাকাই যদি আমি কম্পাউন্ডেড হাফ ইয়ারলি, মানে 3/100, প্রথম বছর কাটলাম 150 টাকা, আবার 150 টাকার কি করব 3/100, মানে 50 দিয়ে কাটলে হচ্ছে 3, 50 দিয়ে 2, 3 3 9/2 মানে 4.5 ইন্টু 2 ইন্টু 1, তাই না? তাহলে 300 প্লাস 4.5 মানে 304.5। আর এটা কত এসছিল? এটা এসছিল আমার 200, মানে পি হচ্ছে 5,000, টি হচ্ছে 1 বছর, 4% হারে বাই 100, 100 4 5 200 মাইনাস 200। দেখো 104.5 বললাম না? মানে অঙ্ক করতে করতে এগুলো মাথার পাওয়ার চলে আসবে যে এইটা আমার অঙ্ক। এইগুলো হচ্ছে অ্যাকচুয়ালি অঙ্কের ফিলোসফি। উইদাউট পেন টাচিং তুমি ইমাজিন করে বলতে পারছো যে অঙ্কের অ্যান্সার এটা হবে, এর বাইরে যাবে না। বোঝা গেছে? অঙ্কটা আমি খালি এইটুকু ডিফারেন্স করে যখনই 100-র কাছাকাছি পেয়ে গেছি, আমি একদম 100% শিওর হয়ে গেলাম 5,000 অ্যান্সার। এইগুলো হচ্ছে পরীক্ষার হলে রোল প্লে করবে। তাই জন্য বললাম কত সুন্দর অঙ্ক। দেখো 23 নম্বরটা কমন অঙ্ক। আগে এটা একদম অঙ্কে স্টার্টিংয়ে 2 3 অথবা 4 এর মধ্যে দেখিয়েছি। দেখো অঙ্কটা যেহেতু RS আগরওয়াল কমন করাচ্ছে, মানে এটা বুঝবে যে অঙ্কটা ইম্পর্টেন্স আছে, অনেকগুলো পরীক্ষাতে এসছে। তাই জন্য ভালো করে দেখে নাও, আরেকবার দেখিয়ে দিচ্ছি। কি বলেছে? এ ম্যান ডিপোজিটেড 6,000 ইন এ ব্যাঙ্ক 5% পার অ্যানাম সিম্পল ইন্টারেস্ট। Another man deposited RS 5,000 8% per annum compound interest. After 2 years the difference of their interest will be. অঙ্কটা খুবই সোজা হতো যদি অ্যামাউন্ট দুটোই 6,000 অথবা দুটোই 5,000 হতো, তাহলে খুব সুবিধা হতো। একবারে মারতাম ডিফারেন্স ইজ ইকুয়াল টু পি ইন্টু R/100 হোল স্কোয়ার, ডাইরেক্ট হয়ে যেত। কিন্তু যেহেতু দুখানা আলাদা আলাদা করে হিসাব করতে হবে। প্রথমটা আছে সিম্পল ইন্টারেস্ট, তাহলে সিম্পল ইন্টারেস্ট আমি লিখবো 60, T/100 কাটাকাটি করে 60 লিখলাম। টিটা হচ্ছে 2 বছর, আরটা 5% হারে 5 × 10, মানে এখানে হচ্ছে 600 টাকা। আর 5,000 টাকার আমি কম্পাউন্ড মারছি 8/100, মানে এটা হলো 400। আবার 400 টাকার 8/100 মানে হচ্ছে 32। দেখো এটাকে গুণ করলে 2 দিয়ে, এটাকে 1 দিয়ে, 2 1 হবে, 4 × 2 = 800। হ্যাঁ, মানে টোটাল এটাকে যোগ করে -600 করতে হবে। আমি ডাইরেক্ট বলি 4 × 2 = 800। 800 থেকে যদি 600 বাদ দিই তাহলে 200, তাহলে 200 আর 32 যোগ করলে হবে 232। অপশান বি প্রেজেন্ট। চলো শুরু করা যাক 24 নম্বর। দ্য ডিফারেন্স বিটুইন
সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট কম্পাউন্ডেড অ্যানুয়ালি অন এ সাম অফ মানি ফর 2 years at 10% per annum is 65. দ্য সাম ইজ, অঙ্কটা অ্যাকচুয়ালি করতে হয় না, মুখে অঙ্ক। 65 ডিফারেন্স, তার মানে ইজ ইকুয়াল টু পি ইন্টু 10/100 তার হোল স্কোয়ার, 0 কাটলে আসে হচ্ছে 10, 10 স্কোয়ার করলে 100, মানে 6500 অপশান এ প্রেজেন্ট। হ্যাঁ, কিরকম করলাম দেখো, ডাইরেক্ট বলে দিয়েছে ফর্মুলা খাটাতে হবে, ডিফারেন্স ইজ ইকুয়াল টু পি ইন্টু r/100 তার হোল স্কোয়ার। এখন ডিফারেন্স 65 বলেছে, পিটা আমি জানি না, বের করব। আরটা হচ্ছে 10/100, 0 মানলাম, তার হোল স্কোয়ার আছে না, তাহলে 10 স্কোয়ার করলে হয় 100, 100টা তো ক্রস মাল্টিপ্লিকেশন হয়ে উপরে উঠবে, তাহলে 6500 আমার অ্যান্সার, অপশান এ, যেটা মুখে করা যায়, হাত দিতে হয় না। চলো শুরু করা যাক। 25 নম্বর কি বলছে, দ্য এফেক্টিভ অ্যানুয়াল রেট অফ ইন্টারেস্ট করসপন্ডিং টু এ নমিনাল রেট অফ 6% পার অ্যানাম পেয়েবল হাফ ইয়ারলি ইজ। খুব সুন্দর অঙ্ক। দেখো এতক্ষণ ধরে অনেক জায়গায় হাফ ইয়ারলি করেছি, কোয়ার্টারলি করেছি, কিন্তু হয়তো কনসেপ্ট অনেকেরই ক্লিয়ার না হতে পারে যে হাফ ইয়ারলি অ্যাকচুয়ালি কীভাবে কাজ করছে অথবা কোয়ার্টারলি কীভাবে কাজ করছে। আমি এই অঙ্কটা থেকে আগে করাচ্ছি, তারপরে কাটাছেড়া করে বুঝিয়ে দিচ্ছি যে হোয়াট ইজ হাফ ইয়ারলি, হোয়াট ইজ অ্যানুয়ালি অ্যান্ড হোয়াট ইজ কোয়ার্টারলি, যে কীভাবে কাজ করছে। দেখো যদি নর্মালি আগে অঙ্কটা করতে যাই, কম্পাউন্ডেড অ্যানুয়ালি, তাই না, অ্যানুয়ালি খেটেছে 6% হারে। এবারে আমি এইটুকুনি জানি যে প্রথম বছর সিম্পল ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্টের কোনো ডিফারেন্স হয় না। সিম্পল ইন্টারেস্টও যা তৈরি হয়, কম্পাউন্ড ইন্টারেস্টও তাই তৈরি হয়, আগে বলেছি। তাহলে যদি 1 বছরের জন্য 6% হারে খাটে, তাহলে অ্যাকচুয়ালি কিন্তু 100 টাকার উপরে 6 টাকাই পাবো। কিন্তু কম্পাউন্ডেড হাফ ইয়ারলি যদি খাটে কি হয়, প্রথমে 3% হারে খাটবে, তারপরে আবার 3% হারে খাটবে দুবার। কেন? হাফ ইয়ারলি হলে কি হয়, r/2 হয়ে যায় আর টিটা টোয়াইস টি হয়ে যায়। তাহলে ছিল 6, r/2 মানে 3 করে খাটবে। কতবার খাটবে? 2 টাইমস অথবা 2t, ইয়ারটা 2 বছর হয়ে যাবে। তাহলে প্রথম বছর খাটবে 3%, তার পরের বছর খাটবে 3%। তাহলে যুগ্মভাবে 3 যদি খাটি, প্রফিট অ্যান্ড লস অনুযায়ী আমি বলেছি আগে এবি খাটবে। তাহলে প্রথমে 3, পরে 3, তারপরে 3 × 3/100, 3 3 6, 6.09%। ঠিক আছে, এটা ডিফারেন্স তৈরি হয়। অপশান ডি ইজ কারেক্ট। এটা ছিল অঙ্ক। এবারে দেখো গল্পটা কি, আমি ধরলাম একটা অঙ্ক ইমাজিন করছি, পি হচ্ছে 100 টাকা, আর হচ্ছে 10%। আমি একবার খাটাবো কম্পাউন্ডেড অ্যানুয়ালি, যেটা কিনা 1 বছরের জন্য, এবং কম্পাউন্ডেড হাফ ইয়ারলি। তাহলে হাফ ইয়ারলি করলেই তো আরটা হয়ে যাবে r/2 আর টিটা হবে টোয়াইস টি অথবা 2 বছর। তাহলে যদি আমার এই রুল অনুযায়ী খাটাই, তাহলে প্রথমে খাটবে হচ্ছে 5%, যে অ্যামাউন্টটা তৈরি হবে সেটার উপর আবার 5% খাটাবো। দেখো 100 টাকার উপরে 5% হারে যদি খাটাই, কত অ্যামাউন্ট তৈরি হচ্ছে, এখান থেকে তৈরি হলো 5 টাকা, আমি পেলাম ইন্টারেস্ট। অ্যামাউন্ট তৈরি হয়ে গেল 105 টাকা। সেই 105 টাকার উপরে, মানে এই সেকেন্ড কোয়ার্টারটা খাটাচ্ছি, এবারে সেকেন্ড কোয়ার্টারটা আবার 5% হারে খাটাবো, বাই 100 মানে 525/100 মানে 5.25। তাহলে প্রথমে ইন্টারেস্ট ছিল হচ্ছে 5 টাকা, পরে ইন্টারেস্ট 5.25, টোটালটা কত হচ্ছে 10.25। আর যদি নর্মাল খাটাতাম, নর্মাল খাটালে হচ্ছে 1 বছর জন্য যদি খাটাই, তাহলে পি × টি × 10, তখন তো 10 থাকবে, বাই 100 মানে 10 টাকা। ডিফারেন্সটা বোঝা যাচ্ছে? যদি আমার হিসাবে করি, আমার শর্টটিকে প্লে করি, তাহলে প্রথম বছর 100 × 5/100 কাটাকাটি করলাম, 5 পেলাম। আবার 5 টাকার উপরে 5/100, 25 মানে 0.25, 2 × 1 মানে 10.25। সেক্ষেত্রেও বোঝা গেল গল্পটা? ভালো করে দেখো, গুছিয়ে বলার চেষ্টা করলাম, কতটা নেবে তোমার ব্যাপার।